ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে, সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর ভেজে নেব ইলিশ মাছগুলো। ইলিশ মাছ কিন্তু যত বেশি ভাজবে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। হালকা করে ইলিশ মাছ ভাজলেই ইলিশ মাছের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায়। তাই আমরা হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নিলাম। এরপরে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আলু আর গাটি কচুটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে ভেজে নিচ্ছি গাটি কচুগুলো। ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে এবার হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে 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 তারপর জল দিতে হবে। গাটি কচু আলু দিয়ে আমরা আজকে ইলিশ মাছ করব। ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়, তার মধ্যে একটি জনপ্রিয় রেসিপি হলো গাটি কচু দিয়ে ইলিশ মাছ। এবার আমাদের হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে দেখলাম আমাদের কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আমরা তোমাদেরকে দেখানো হয়নি, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এবার এই ঝোলের মধ্যে সেটাও আমরা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা হাতে। এভাবে তোমরাও খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সর্ষে ইলিশ বা ইলিশের ভাপা বা বেগুন ইলিশ, সব রকমই তো ইলিশ খেয়েছো। গাটি কচু দিয়ে একবার ইলিশ খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, স্বাদ চেঞ্জ হবে। দেখো আমাদের গাটি কচু দিয়ে ইলিশ মাছ কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এভাবে বানাবে। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থেকো, ভালো থেকো।